নমস্কার, আমি ঝুমা বলছি ব্যাঙ্গালোর থেকে। সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরা সবাই খুব ভালো আছি, আমার পরিবারেরও সবাই খুব ভালো আছে। এখন বিকাল থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি। মানে বিকালে এখন এই 4টে 4:30 মতো হবে, এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম। এখন একটু ফল কাটছি, ফল টল কেটে একটু পার্কে যাব। আর পার্ক থেকে এসে আজ আপনাদের সাথে করে দেখাবো বাপ ও মেয়ে দুজনে মিলে জিলাপি, পান্তুয়া ও লেডিকেনি। তো ফলগুলোর মধ্যে এই ড্রাগন ফলটা সবসময় আনা হয় না, আমার অতটা পছন্দ হয় না ড্রাগন ফলটা। কলকাতা থেকে মা বাবা এসছে, তো মা বাবার জন্য, মায়েরা তো একটু গ্রামীণ সাইডে থাকে, তো সেখানে এই ড্রাগনটা অতটা পাওয়া যায় না। এখন অবশ্য সব জায়গাতেই পাওয়া যায়, তবুও মা বাবা এসেছে বলে মা বাবার জন্য একটু আনা হয়েছে ড্রাগন ফলটা। নাহলে ড্রাগন ফলের টেস্টটা আমার খুব একটা ভালো লাগে না। তো আমাদের এখানে সাদাটাই পাওয়া যায় ড্রাগনটা। আমি এখনও পিঙ্কটা কখনো খাইনি। সাদাটের আগে ওর বাবা অনেকবার এনেছি, খেয়েছি, কিন্তু পিঙ্কটা এখনও খেয়ে উঠতে পারিনি, মানে পাইনি এখনও বাজারে। খেয়ে একটু যাব পার্কে, পার্ক থেকে এসে বানাবো একটু জিলাপি, সব বানাবো। পার্কে এসে গেছি, পার্কে এসে দেখছি আজকে লোকজন কেউই সেরকম নেই। পার্ক পুরোটাই বলতে গেলে ফাঁকা, মানে 2-4 জন আছে একদম। এখন বিকাল ওই 5টা 10-15 হবে এইরকম সময়। দেখুন পার্কটা পুরো ফাঁকা, কেউ নেই। আছে একটু, পার্কটা তো অনেক বড়, হয়তো সাইডে 1-2 লোক আছে, একদম যে নেই তা নয়। তো পার্ক থেকে আজ একটু সকালই ফিরবো। পার্ক থেকে এসে গেছি। তো এইটা একটু আমি ভিডিওটা একটু মাঝখানে অ্যাড করেছি, মানে এটা দুপুরের দিকটা ছিল, তখনটা দেখানো হয়নি। তখন আমি দুধটা ফুটিয়ে রেখেছিলাম, কিন্তু পার্ক থেকে এসে ছানা কাটিয়েছি, মানে দুধটা তো তখন শুধু জাল দিয়ে রেখেছিলাম আর কি। আমি এখানে 1.5 লিটার দুধ নিয়েছি, নিয়ে 1.5 লিটার দুধের ছানা কাটিয়েছি। এটা বাবার হাত, মানে বাবাই তৈরি করবে মূলত। আমি শিখবো আজকে প্রথম, যা বলবো। বাবাকে এর আগে করতে দেখেছি, বাবার দোকানে মিষ্টি খেয়েছি, তো আজকে বাবাকে বললাম তুমি একটু তৈরি করো, সবাই দেখুক আর আমিও একটু শিখে নিই। তো 1.5 লিটার দুধটা ছানা কাটিয়ে এরম জলে, সেই ছানা কাটানো বাটিতেই ছানাটা ভিজিয়ে রাখা হয়েছিল। বাবা বলে যে কোনো মিষ্টি বানাতে গেলে দেখেছি ছোটোবেলাতে যে ছানা কাকুরা দিত, মানে ছানা তো দিতে হতো মিষ্টি দোকানে, তারা দেখতাম জলে ভেজানো থাকতো, সেরম ছানাই দিত। বা সেই কাকুদের বাড়িতে গিয়েও আমি দেখেছিলাম ছানা ভিজিয়ে রাখতো তারা। তো ছানাটা এইভাবে আমরা 10-15 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম। আবারও বলছি, এখানে কিন্তু 1.5 লিটার দুধের ছানা আছে। 1.5 লিটার একটু বেশি আছে, কারণ যখন দুধের প্যাকেটটা কেটেছিলাম 1.5 লিটার দেখিয়েছিলাম, আর আমার ঘরে একটু দুধ ছিল, আমি দিয়ে দিয়েছিলাম। প্রায় 2 লিটারের কাছাকাছি দুধ আছে, মানে 2 লিটার দুধের ছানা। এবার সেই ছানাটার পরিমাণ অনুযায়ী কতটা কী দেবো, সেই জন্যই বারবার বলে দিচ্ছি কতটা দুধ আছে। বাবা বলছে ছানাটা এখন হালকা একটু গরম আছে, দেখ উপর দিকটা ঠান্ডা হয়েছিল, কিন্তু ভিতর দিকটা হালকা কুসুম যেন গরম ছিল। তো প্রথমে এই প্রায় 2 লিটারের কাছাকাছি যে ছানাটা ছিল আমাদের, সেই ছানাটা মানে বাবাকে এরকম হাতের সাহায্যে একটু ভালো করে মেখে নিচ্ছে। যে দানা দানা ব্যাপারটা থাকে সেটা থাকলে হবে না, মানে একদম পুরো মোলায়েম করে নিতে হবে, মেখে মসৃণ করে নিতে হবে। তলা একটা কিচেন টাওয়াল দিয়ে দিলাম, নাহলে থালাটা অসুবিধা হচ্ছিলো। তো বাবা এখন এখানে ব্যাঙ্গালোরে আছে। আপনারা যদি অন্য কোনো রকম মিষ্টি দেখতে চান তো অবশ্যই কমেন্টে জানাবেন। তবে এখনকার নতুনত্ব যে মিষ্টিগুলো আছে হয়তো সেগুলো পারবে না। তো আগেকার দিনে যা যা মিষ্টি, তো সন্দেশ, রসগোল্লা, পান্তুয়া, মানে যা যা বোঁদে, মিহিদান, এই ধরনের যা মিষ্টি বাবা সবই করে। তো এখনও আমার বাড়িতে এখনও 1-2টো মিষ্টি আমি বানাবো, দেখাবো আপনাদেরকে। তো আর একটা এখানে কথা বলি, ছানাটা মাখবার সময় কিছুটা জল প্রয়োজন হতে পারে। তো আপনারা সেই সময় কোনো রকম, যে ঘরে আমরা রুম টেম্পারেচার এমনি যে নর্মাল যে জল খাই সেই জল দিলে হবে, কিন্তু সেটা চেষ্টা করবেন এই ছানা কাটানো যে জলটা সেই জলটা দিয়ে মাখবার। এটাকে বীজ জল বলে হয়। তো এই জলটা দিয়ে মাখলে খুব ভালো হয়। বুঝতে পারছেন ছানাটা এখনই অনেকটা নরম হয়ে গেছে। তো আমি এখানে বলি, আমরা এখানে 4 চামচ ময়দা নিচ্ছি। প্রায় এখানে 2 লিটারের কাছাকাছি দুধ ছিল, মানে এখানে হাফ লিটার দুধের জন্য 1 চামচ ময়দা। তো 2 লিটার যেহেতু দুধ ছিল, আমি এখানে 4 চামচ, বাবা বললো 4 চামচ ময়দা দিতে। আর এখানে এবার আমরা দেবো চিনি। চিনিটা প্রথমে বাবা চিনির যে চামচ থাকে সেই চামচে নিতে যাচ্ছিল, আমি বললাম দাঁড়াও সবাইকে বোঝাতে হবে, সেই জন্য সেই চামচের বাবার প্রথমে 1 চামচ চিনি দাও, আগে মাখাই তারপর নেবো। তো ক্যামেরাটা সেই সময় তো বন্ধ হয়ে গেছিলো। এখানে আমরা আরও 2 চামচ চিনি দিয়েছিলাম, টোটাল 3 চামচ। ওই মানে 1 চামচ ময়দা 1 চামচ চিনি এইভাবে দিতে হবে। তো 4 চামচ ময়দা হলে 4 চামচ মতো চিনি দিতে হবে এখানে। আবার ওই বাবা বীজ জলটা দিয়ে মেখে নিচ্ছে। এখানে বীজ জলটা দিয়েই মেখে নিতে হবে, কিন্তু একদম পুরো মসৃণ করে মেখে নেওয়া অবধি মাখতে হবে।
এখানে আমরা একটা জিনিস দিইনি, যেটা দেওয়া অনেক প্রয়োজন ছিল বা দিতে হয়, দোকানেও দিয়ে থাকে, সেটা আমার ঘরে ছিল না বলে আমি দিইনি। যখন এই ছানার জিলিপি পান্তুয়া করবেন, বড় যে এলাচের দানা হয় সেই এলাচের দানা দিতে হয়। সেই বড় এলাচের দানা বা ছোটো যে কোনো এলাচের দানা কিন্তু দেখবেন ওটা জড়িয়ে থাকে, একটু শুকনো মানে ময়দা দিয়ে এলাচটা একটু হাতের ওগড়ে নিলেই ছেড়ে যায়। ছোটো এলাচ দেবেন না, ছোটো এলাচ আমারও কাছে ছিল কিন্তু বাবা বললো না বড় এলাচ দিয়েই করতে হয়, তো বড় এলাচটা ছিল না বলে খালি স্কিপ করে গেছি। আপনারা করলে বড় এলাচ দিয়ে দেবেন। বাবা এখানে সোডা নিচ্ছে একদম 1 চিমটি, মানে 3টে আঙুলের সাহায্যে উঠবে ঠিক ততটা। আপনারা দেখে নিন কতটা দিচ্ছি এখানে সোডা। ওই জন্য বাবা অল্প পরিমাণে করে নিচ্ছে যাতে অনেকটা না পড়ে যায়। তো সেই সোডাটা দিয়ে এবার সোডাটা লাস্টের দিকে নেবো, ছানাটা পুরোপুরি মাখা হয়ে যাওয়ার পর। তো ছানাটা মাখা হয়ে গেছে, এখনও তৈরি করিনি। বাবা বলে আগে চিনির রসটা তৈরি করে নিই, মানে চিনির শিরা যাকে আর কি বলি, চিনির রস বা চিনির শিরা চাশনি, সেই চাশনিটা আগে বানিয়ে নিচ্ছি। প্যাকেটে অনেকটা চিনি ছিল, বাবা প্রথমে কড়াই পুরোটাই ঢেলে দিয়েছিলো, আবার কিছুটা তুলে নিচ্ছে। কড়াটা দেখাচ্ছি, এখানে প্রায় 500 গ্রাম মতো চিনি আছে। বাবা আবারও কাপে একটু তুলে নিচ্ছে, বেশিটা প্রথমে নিচ্ছে না, আগে অল্পই করছে, যেহেতু ঘরযোগে ব্যাপার, পরে থাকলে রসটা চাশনিটা নষ্ট হবে, সেই জন্য। এরম যে বাটিটা, এরম বাটির প্রায় 2 বাটি 2.5 বাটির মতো চিনি নিয়েছি, আমি সেটাই দেখিয়ে দিলাম আপনাদের। আমি 500 মতো চিনি নিয়েছি। এবার এখানে 1 কাপ পরিমাণ মতো জল দিচ্ছি, দিয়ে চাশনিটা আগে তৈরি করতে দেব। চিনিটা পুরোপুরি গলিয়ে নেব। দেখুন চিনিটা পুরোপুরি মেল্ট হয়ে গেছে, টকবক করে ফুটছে। চিনির রসটা আমরা এখন গ্যাসে বসিয়ে রেখে চলে এসেছি, মানে গ্যাস অফ করে দিয়েছি। এখন খুব বেশি ঘন করব না, কারণ যেটা যখন পান্তুয়া জিলিপিগুলো দিয়ে যখন ফুটবে তখন ওটা আরও ঘনতে থাকবে। এবার বাবা দেখাচ্ছি যে হাতের তেলের সাহায্যে এইভাবে মেখে নিচ্ছে। এখনই কিন্তু ছানাটা দেখুন অনেক মসৃণ হয়ে গেছে, দেখে বুঝতে পারছেন। এখানে আপনারা চাইলে ঘিও দিতে পারেন, কিন্তু যদি আমাদের যেহেতু এটা পুরো ফুল ফ্যাট ক্রিম যে দুধটা ছিল তার জন্য আমরা এখানে ঘি ইউজ করিনি, নাহলে একটু ঘি দেওয়া যেত। ছানাটা তো পুরো একদম ভালো দুধ থেকে কাটিয়ে নিয়েছি, সেই জন্য এখানে ঘি ইউজ করিনি, কিন্তু হাতে একটু তেল লাগিয়ে নিচ্ছি, হাতে মানে যাতে জড়ি না যায় সুবিধার জন্য। চাইলে ঘিও লাগাতে পারেন। তো বাবা প্রথমে পুরো মণ্ডটা থেকে ছোটো ছোটো এরকম লিচি কেটে নিচ্ছে বলের মতো করে। আপনারা কতটা ছোট করবেন কতটা বড় করবেন সেই হিসাবে কেটে নেবেন। বাবা গুনে দেখছে, বাবা বলছে একটু ছোট্ট থাক, আমি বলছি না একটু বড় থাক। তো এইভাবে একটু এবার তৈরি করে নেব। আগে সব কটা লেচি কেটে নিলাম, এবার যেটা যেটা তৈরি করব সেটা করব। তো তৈরি করার পর যে প্লেটটার উপর রাখবো সেই প্লেটটাতে একটু আমরা এরকম তেল লাগিয়ে নিলাম। আবারও বলছি আপনারা চাইলে ঘিও লাগাতে পারেন। এই যে বাবা একবারে এটা পান্তুয়া বানাবে, দুটো করে একেবারে নিয়ে গোল করে পাকাচ্ছে। বাবার এককালে মিষ্টির দোকান ছিল, বাবার এখন বয়স হয়ে গেছে, মিষ্টির দোকান আর নেই। তো সেই জন্য বুঝতেই পারছেন, হাতে তৈরি করা দেখে আপনারা বুঝতে পারবেন যে কীরকম করেছে। বাবা ছানার এবার জিলিপি তৈরি করছে। আমাদের কাছে তো সেই যে কাঠের যে পাতা না কি বলে, পাতান, আমি ঠিক করে জানি না, মানে ময়রা দিতে কী বলে, তো সেইরকম তো নেই। তো বাবা প্রথমে প্লেটটা সাজার চেষ্টা করছিল হাতে। যে কোনো জিনিস তৈরি করার, যাদের যেটা তৈরি করার দরকার তাদের সেটাই করতে হয়। বাবা প্রথমে বলছিল ছোটো ছোটো এইভাবেই করে দিই, আমি বললাম না এরকম ছোটো করতে হবে না। তারপর মনে পড়লো আমি যে ঘরে যে সবজি যে চপিং করি, যে পেঁয়াজ টিয়াজ কাটি, ওইটাতেও তো ভালোভাবেই হয়ে যাবে। বলার পর বাবা বলে তবে এইটাতেই করি। প্রথমে বোর্ডটাতে একটুখানি এরকম তেল মাখিয়ে নিয়েছিলাম, নিয়ে এইভাবে একটু করে নিচ্ছি। বাবা বলছি প্রথমেই বাবা কিন্তু ছোটো ছোটো করে করছিল, কেন বাবা একটু বড় বড় করে করো। আমি যেগুলো করেছি আমি একটু বড় সাইজ করেছি, বাবা তবু একটু ছোটো ছোটোই করেছে। এবার দেখুন বাবা কতটা ছোট করেছে, দুটো জিলিপি আমি দেখাচ্ছি কতটা ছোট বড় হয়েছে। আমারটা দেখুন কত বড় সাইজ হয়েছে। আমি একটু বড় বড় করেছি। আমি বললাম না যে একটা খাবে একটা, আমি দেখতে পাচ্ছেন গোলাটা আমি একটু বড় নিয়ে নিয়েছি। আমি প্রায় 1.5খানা 2খানা মতো বল নিয়ে নিয়েছিলাম। নিয়ে এবার এইভাবে যেভাবে রোল হয়, মানে প্রদীপের যে সলতে পাকানো হয় ঠিক সেইভাবে সলতেটা পাকিয়ে নিচ্ছি। চেষ্টা করবেন পুরো রোলটা যেন একই রকম থাকে, কোনো জায়গায় সরু বা কোনো জায়গায় মোটা না থাকে। তবে খুব হাতের সাহায্যে খুব আস্তেভাবে করতে হবে। আগে ছোট্টভাবে ভাঁজ দিয়ে এইভাবে পাশ দিয়ে
এটা একটু বেশি হয়ে গেছিলো, আমি সেই জন্য আবার কেটে নিলাম, মানে 1.5খানা মতো করে লিচি নিলেই হয়ে যাচ্ছে। আমি প্রথমে 2টো নিয়েছিলাম, আমি বললাম একটু বড়ই থাক, বড়টা বেশ দেখতে ভালো লাগবে, সেই জন্য আমি একটু বড় করেই করেছিলাম। বাবা ওখানে পান্তুয়া আর লেডিকিনি তৈরি করে যাচ্ছে, লেডিকিনি না তোতাপুলি কি একটা নাম বললো, আর ভুলে গেছি। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে কোনটা ভালো হয়েছে। আর আপনারা যদি অন্য কোনো মিষ্টি দেখতে চান সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করব বাপ মেয়ে দুজনে মিলে, মানে বাবা বানাবে, আমি শিখবো, আপনাদেরকেও শেখাবো। যদি অন্য কোনো মিষ্টি আপনারা দেখতে চান তো অবশ্যই সেটা আমরা বানিয়ে দেখাবো। তেলটা গরম হয়ে গেছিলো, বাবার আর কি ভিডিওর অত অভিজ্ঞতা নেই, তো ক্যামেরা অন করার আগেই আর কি ছেড়ে দিচ্ছে। তেলটা দেখতে পাচ্ছেন খুব বেশি যে একদম গরম হয়েছে তা নয়, তাও হালকা একটু গরম হয়ে গেছে। প্রথমে তোতাফুলি, মানে আর কি লেডিকিনি না তোতাফুলি কিছু একটা হবে, বা ল্যাংচা যাই হোক আপনারা ধরে নিন। আর এই পান্তুয়া, মানে প্রথমে সবগুলো আমরা একসঙ্গে ছাড়ছি না, জিলিপিগুলো আমরা পরে ছাড়বো। আগে এই পান্তুয়া আর এই তোতাফুলি বাবা বললো, তো এইগুলোকে আগে এরম লো টু মিডিয়াম আছে আমরা একটু ভেজে নিচ্ছি। তেলটা কিন্তু প্রথমে খুব বেশি গরম করবেন না। আর এটা দেওয়ার পর কড়াতে হয়তো একটু আটকে যেতে পারে, খুব আস্তে করে একদম, খুব আস্তে করে একদম এইভাবে একটু তুলে দেওয়ার চেষ্টা করবেন। আস্তে আস্তে দিলেই দেখবেন একটু ভেসে উঠবে তেলে, কোনো এগুলো অসুবিধা হবে না, জাস্ট একটু ঠেকিয়ে দিলেই উঠে যাবে। এবার এগুলো লো টু মিডিয়াম আছে একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। যতক্ষণ না গোল্ডেন ব্রাউন হচ্ছে, ছাঁচটা কিন্তু নিচের দিকে থাকবে, উপরের দিকে থাকবে না। দেখুন ঠিক এই যে এইভাবে বাবা হাতটা নাড়াচ্ছে, এইভাবে কিন্তু নেড়ে যেতে হবে। এই যে চিনির শিরা আছে, চিনির শিরাটা কিন্তু এখন কুসুম গরম, এই যে আঙুলটা আমি ডোবালাম এখন একদম কুসুম গরম আছে। ঠিক কুসুম গরমে এই ভাজার পর তুলতে হবে। বাবা আবারও বলছি ক্যামেরা চালু করার আগে 2টো দিয়ে দিয়েছে, বাবার ভিডিওর তো অতটা অভিজ্ঞতা নেই, আপনারা এগুলো একটু অ্যাডজাস্ট করে নেবেন। 2টোই তুলিছি, এখনও তুলিনি, এবার তুলবো। এই পান্তুয়াগুলো আর এইগুলো এবার এই রসে দিয়ে এবার আমরা এই রসের গ্যাসটা জ্বালবো। এটা প্রায় 2-3 মিনিট মতো ফোটাবো। তবে আবারও বলছি গ্যাসের টেম্পারেচারের উপর কিছুটা নির্ভর করবে, আপনারা ছোট চুলাটা করছেন কি বড় চুলাটাই করছেন সেইটার উপর নির্ভর করবে। 2 মিনিটও হতে পারে, 3 মিনিট হতে পারে, আবার 3.5 মিনিটও হতে পারে। তো আপনার কোন চুলাটায় করছেন সেটার উপর নির্ভর করছে। আমি ছোটো চুলাটায় করেছিলাম, আমি 3 মিনিট মতো ফুটিয়েছি, 3-3.5 মিনিট মতো ফুটিয়েছি। এই যে গ্যাস এইবার জ্বাললাম রসে দেওয়ার পরে, আগে কিন্তু রসটা কুসুম গরম ছিল রস তৈরি করার পর। তো এইটা এখন আমি 3 মিনিট 3.5 মিনিট মতো ফোটাবো, এটা পুরো নরম করতে দেবো। খুব সুন্দর হয়েছিল বন্ধুরা। এইটা যখন ফুটবে, ফুটতে ফুটতে রসটা আরও ঘন হয়ে আসে, তখন বারে বারে মাঝে মাঝে একটু এরকম ঠান্ডা জল দিতে হবে, যে ঘরের যে রুম টেম্পারেচারের জল। আর এখন জিলিপিগুলো আছে, এখন এক্ষুনি কড়াই ছাড়িনি, কারণ ওইটা ভাজতে ভাজতে তেলটা অত্যধিক গরম হয়ে গেছে, অত গরমে দিলে হবে না ভাজা, তেলটা আবার একটু ঠান্ডা করতে হবে তারপর ভাজতে হবে। তো বাবাদের সময় বাবারা কিন্তু তেলে ভাজতো না, বাবারা ডালদায় ভাজতো। তো এখন আমি এটা বাড়িতে রিফাইন্ড অয়েল ছিল, রিফাইন্ড অয়েল দিয়ে ভাজছি। তো এই দিকে এটা যখন ফুটছে ওইদিকে তেলটা ঠান্ডা হয়ে গেছে। দেখুন জিলিপিগুলো যে দিয়েছি রসটা থেকে, তেলটা থেকে দেখুন একটা হালকা বুদবুদ উঠছে, খুব বেশি কিন্তু উঠছে না, এই যে হালকা ঠিক এইরকম এতে দিয়ে ওটা দেওয়ার পর আস্তে আস্তে আঁচটা কমিয়ে, যে লো টু মিডিয়ামে এইভাবে আমরা আবার ওটাকেও গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। আমরা এগুলো তুলে নিয়েছি পান্তুয়া আর লেডিকেনিগুলো তোতাপুলিগুলো, কারণ ওটা 3 মিনিট ফোটানো হয়ে গেছে। ফোটাবার পর এবার এইটা যে দিচ্ছে এটা আরও, এইটাও আবার 3 মিনিট ফোটাবো। তো ওটা যদি আবার একসঙ্গে ফোটাতাম তাহলে ওটা 6 মিনিট হয়ে যেত, ওইটা অনেক বেশি নরম হয়ে ওটা হয়তো ভেঙে যেত, গলে যেত। সেই জন্য ওটা আমরা একটা জায়গায় পাত্রে তুলে নিয়েছি। এটা 3 মিনিট ফুটিয়ে নেওয়ার পর তারপর 2টো জিনিস আবার একটা পাত্রে করে দেবো। এবার ছানার জিলিপিটাকেও দিয়েছি ফুটতে 3 মিনিটের জন্য। এই যে একটা থালায় তুলে নিয়েছি আমরা পান্তুয়া তোতাফুলিকে। বাবা মাঝে মাঝে চেক করছে যে নরমটা হয়েছে কিনা। এখানে গ্যাস আমরা অফ করে দিয়েছি, মানে 3 মিনিট 3.5 মিনিট মতো ফুটিয়ে নেবার পর দেখুন জিলিপিগুলো কতটা ফুলে উঠেছে, অনেকটা নরম হয়ে গেছে, কিন্তু বোঝা যাচ্ছে যে ফুলে উঠেছে, বুঝতে পারছেন। তো এইটা কিন্তু এক্ষুনি আমরা খাবারটা সারা রাত রাখতে হবে। তো আগে যেগুলো থালায় তুলে নিয়েছিলাম পান্তুয়া তোতাপুলিগুলো আবারও আমরা কড়াই দিয়ে দিয়েছি। তো কড়াই রসটা এখনই দেখুন এইরকম, আর সারা রাত থাকার পর রসটা কিন্তু অনেকটা পরিমাণে কমে যাবে। সেই জন্য আমরা সসপ্যানে আরও একটু চিনি দিয়ে জল দিয়ে আরও একটু চাশনি বানিয়ে নিচ্ছি, সেই চাশনিটা ঢেলে দেবো, মানে এইসব জিনিসগুলো পুরো ডুবো এতে থাকে রসেতে। তো বাবা এইভাবে দিচ্ছিলো, আমি একটু এই দিক করে দাও। এখানে কিন্তু একটু পাতলা রসই দিচ্ছি।
কারণ কড়াতে যে রসটা আছে অনেকটা ঘন রসটা আছে, রসটা ফুটে ফুটে ঘন হয়ে গেছিলো। তো এটা সারা রাত এইভাবে রেখে দেব। কেমন সুন্দর হয়েছে দেখতে বলুন। তাহলে আজকে আর বেশি বকবো না, ভিডিওটা এখানেই আজকে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।